চলে এসেছি আমরা চিল্কাতে। আজকে আমাদের 4th ডে। আর এখন আমরা হচ্ছে ডলফিন দেখতে যাব সেখানে, তার জন্য টিকিট কাটতে এসেছি। এই যে সেনামা ডলফিন 4800। তারপরে ডলফিন মানে পুরো এটা প্যাকেজ 4800 টাকায়। তারপর একটা 3000। এটা কি? তো টিকিটের দাম 4800 টাকায় একটা বোট। 2 ঘন্টা না? ও, আর এই হচ্ছে কত? তো এখানে হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট যেহেতু করে বেরোই নাই, এখন ব্রেকফাস্ট করবো। ইডলি খাবো ভাবছি তাই আজকে। চলো মা। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি দেখি। 4800 টাকা মানে ভাবা যায়? মামুনি ব্যাপার না। এখানেও ছিল, খালি এক জায়গায় দেখলাম, আরো তো এক জায়গায় দেখতে পারতাম না। মানে না, টিকিট কাটার ব্যাপারটা এক জায়গায় দেখলাম যে ওখানে, আর এখানে নাই। ও এক জায়গায় মনে হয় টিকিট কাটা, নাকি এগুলো তো নেই। এখানে বসো, এখন আমরা ব্রেকফাস্ট করি। আমি খাবো ইডলি। মা এখানে বসো, যাও। তুমি ধোসা খাও গো? डोसा मिलेगा, इडली मिलेगा, इडली नहीं मिलेगा? लुची खाए ना माँ, तो गरम में लुची खावा जाबे ना। খাওয়ার আসছে, খাওয়ার খেয়ে তারপরে দোসা হবে, গুড়ি হবে, তো তোমরা দেখতেই পেলে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এই জায়গায় আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছে। এখানে আমরা যে পার্সোনাল বোট নিয়েছি, এটা কিন্তু আমরা কারোর সাথে শেয়ার করে নিতে পারতাম। তো কেন এখানে অনেকে শেয়ার করে যাচ্ছে, তো আমাদের পুরো বোট একার জন্য পড়ে গেল 4800 টাকা। তারপরে আবার হয়তো যে চালিয়ে নিয়ে যাবে বোট, তাকে হয়তো কিছু দিতে লাগতে পারে, তবে জানি না। তো এই জায়গাটায় আমাদের অনেক বড় মিস্টেক হয়ে গেল। অনেকেই দেখি ডিভাইড করে যাচ্ছে, কারণ ডিভাইড করে গেলে কি হতো, আমাদের মানে টাকাটা হয়তো পার হেড 500 টাকা কি 400-600 এরকম হতো। কিন্তু এখন 3 জনই আমাদের হয়ে গেছে 5000 টাকা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোভাবে ঘুরে আসি, নিশ্চয়ই আনন্দ আসবে। আর এই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসছে, উনি তাড়াতাড়ি করে গিয়ে কথা বলে নিয়েছে। তো তোমরা যদি কেউ এখানে আসো, আগেই বলে দিচ্ছি কেন বলছি আমি, যে তোমরা নিজেরা গিয়ে কথা বলবে। আর যদি তোমরা 4-5 জন ফ্যামিলিতে থাকো, তোমরা কিন্তু কারোর সাথে শেয়ার করে বোটে যেতে পারো। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, ঠিক আছে? তো এখানে হয়তো ড্রাইভারদের কিছু কমিশন আছে, ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, হয়ে গেছে মিস্টেক। আর সেই জন্যই আমার ভিডিওতে বলা যে তোমরা যদি কেউ আসো, তোমাদের যেন সেই মিস্টেকটা না হয়। আর ডাবের জল খেয়ে খেয়ে আমার গলা বসে গেছে, গলার ভয়েসটা সেই জন্য এরকম হয়ে গেছে, কিছু মনে করো না। একদমই ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না, আমি নিজে শুনে নিজেই আমার ভালো লাগছে না। তো যাই হোক, ঠিক আছে, চলো এখন আমরা যাচ্ছি বোর্ডে। মেয়ে খুব এক্সাইটেড, আর ডলফিনের আশায় সবাই যাচ্ছি। জানি না দেখা হবে কি না, কারণ এখন বাজে 11:30। যদি আমাদের টাইমটা হতো মর্নিং, মানে 8টা 9টা 10টা হতো, তবু হয়তো দেখার আশা থাকে। যখন জলটা গরম হয়ে যায় তখন কিন্তু ডলফিন উপরে আসে না, যেটুকু আমি জানি। কারণ এখানে প্রচণ্ড গরম, পুরো স্কিন খারাপ করে দিচ্ছে আমার মেয়ের। চশমায় লাগাই আর যাই লাগাই না কেন, রৌদ্র তো লাগবেই ঘুরতে বেরোলে। তো ঠিক আছে, চলো। এই যে চলে এসেছে আমাদের নাম্বার বোর্ডের। তো আমরা এখন যাব বোর্ডে। আর এখানে যে এই যে নীল
আর স্কাই কালারের যে শার্ট পরে আছে দাদা, উনি বলছিল প্যাকেট মানে ভুট্টার যে পাঁপড় হয় সেগুলো বিক্রি করছিল। কেন করছিল? পাখি আসে, যখনই বোট চলে পাখিরা আসে খেতে, তাই এক প্যাকেট 10 টাকা করে আমাদেরকে বললো নিয়ে যাও 2-3 প্যাকেট। আমরা 3 প্যাকেট নিয়েছি। তো পাখি আসবে, পাখিদেরকে খেতে দিব, ওটাও একটা বেশ আনন্দ, আলাদা একদম অন্যরকম একটা ব্যাপার। তো মেয়েও খুব এক্সাইটেড। আর এখন তো জলও প্রচণ্ড গরম হয়ে গেছে, তো সেটাই ভাবছি যে ডলফিনের দেখা পাবো তো, এত টাকা খরচা করে যাচ্ছি, যদি ডলফিনের দেখা না পাই তাহলে মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু করারও থাকবে না, তাই না? এটা হচ্ছে ওদের ব্যাপার আর আমাদের ভাগ্যের ব্যাপার। যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই দেখতে পাবো, আর ভাগ্যে না থাকলে তো কোনো কথাই নেই। জানি না দেখা হবে কি না। তো এখন আমরা বোর্ডে চাপিনি, এখনই চাপবো, আমাদের নাম্বার চলে এসেছে। আর এই যে এই দাদা লাইফ জ্যাকেট দিচ্ছে, মানে কি বলে আমি জানি না, জ্যাকেট দিচ্ছে। যেহেতু আমরা সাঁতার জানি কোনো ব্যাপার না, আর মেয়ে তো সাঁতার জানে না, তো মেয়ের জন্য দেয়নি, দুটোই দিয়েছে। তো বলে কোনো কিছু হবে না, তবু দিয়ে দেয় আর কি। ওরাও রিস্ক নিতে চায় না, না বাই চান্স বলা যায় না। দেখা গেলো জলের ব্যাপার, আর মাঝখানে এমন জায়গায় গেলাম, এই জায়গায় পৌঁছোতে পৌঁছোতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, তখন দেখা গেলো ঝড় উঠলো, তখন কিছু করার থাকবে না। তো সেটা হচ্ছে ভগবানের উপরে, তো সেরকম কিছু না হোক সেটাই ভাববো, আর ভালোভাবে যাব ভালোভাবে আসবো, সেটাই তাই না? তো জানি না কি হবে। এখন তো আমরা বোর্ডে চেপে গেছি, বেশ ভালোই লাগছিল, ভালো লাগছেও, খুব সুন্দর। এখন এই যে চলে গেছি বোর্ডে, আর জলের মধ্যে চলছি। এই যে সত্যি সত্যি এখন দেখো খাবার দিচ্ছি আর পাখিরা আসছে, এটাও একটা মানে দারুণ ব্যাপার। কিন্তু পাখিরা পারলে হাতে চলে আসছে। তা ভাবছি আরও কিছু নিয়ে আসতে পারতাম খাওয়া। 3 প্যাকেট আমাদের শেষ হয়ে গেছে, আর এক গাদা গাদা করে দিচ্ছিলাম, বুঝতে পারিনি যে এতটা সময় ক্যারি করতে হবে। আমাদের কাছে বিস্কিট ছিল, কুরকুরে ছিল, কুরকুরেটা খাচ্ছে যেহেতু ওটা ভুট্টার, আর বিস্কিট টিস্কিট কিছুই খাচ্ছে না। পপকর্ন ছিল, সেটাও খাচ্ছিল না। কিন্তু খুব আনন্দ হয়েছে আমাদের, খুব ভালো লাগছে, বেশ মজা হয়েছে। কারোর সাথে আসলে আরও যদি বোর্ডে কেউ থাকতো হয়তো আরও মজা হতো। তবে আমরা 3 জন খুব মস্তি করেছি, বেশ ভালো লেগেছে। আর এখন আমাদেরকে দেখাবে লাল কাঁকড়া, এই যে বলছে লাল কাঁকড়া দেখাবে, তো লাল কাঁকড়া দেখে নিয়েছি। আর এখানেই আমাদেরকে বলছিল এই যে শামুক ঝিনুক এগুলো ভেঙে ভেঙে আমাদেরকে পাথর দেখাচ্ছিল, মুক্তা পাথর দেখাচ্ছিল। জানি না কীরকম এগুলো, কেন কিভাবে হয়, তবে আলাদা আলাদা কালার, ওরা যেটা চাচ্ছে সেটাই বেরোচ্ছে, এটাও আদৌ সত্য তবে জানি না। পাথরের তো অনেক দাম, এখানে দাম বলছিল এক একটা 7,000 8,000। আমরা বলছি না না, আমরা তো নিতে পারবো না বাবা। আর মানে আমি তো বলেই দিয়েছি, তো ভিডিও করতে দিল না আমাকে এক ফোঁটাও। আমি বললাম যে দেখাবো না আপনাকে, আপনার চেহারা দেখাবো না, তো ভিডিও করতে দেন, উনি দিল না। তো সেই জন্য অতটা আমার বিশ্বাসও হয়নি, হয়তো ওরা ওটা জয়েন করে পাথর ডুপ্লিকেটটা ঢুকিয়ে রাখে। মানে বিশ্বাস তো আজকাল কাউকেই করা যায় না, তাই না? তবে বিশ্বাসের উপরে দুনিয়াও চলে। তো এই যে উনি আমাদেরকে ঠকিয়ে দিল, উনি বলতে পারতো যে কারোর সাথে শেয়ার করে যেতে পারেন, এরকম হবে বলতে পারতো, উনি কিন্তু আমাদেরকে সেটা বলেনি, মানে ড্রাইভার দা। তবে আমরা সব মিলিয়ে খুব মস্তি করেছি, আর মেয়ে আর আমি দেখো শুয়ে পড়েছি, একদম মস্তি করছে, জল ধরছি। ওর বাবা ভয় পাচ্ছিল, বলে না না উঠো পড়ে যাবে, হ্যাঁ না না পড়বো না। বেশ ভালো লাগছিল আমার আর মেয়ের। আর অনেক রিলস বানিয়েছি, মেয়েকে কোলে নিচ্ছি, বললাম এখানে শুয়ে ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড হাওয়া, বেশ ভালো লাগছে। এখান থেকে জানি না কখন ব্যাক করব, এখনও যাচ্ছি। আর চেষ্টা করছি পুরো ভিডিওটা কভার করার জন্য, মানে নেওয়ার জন্য। তো এখানে অন্য একটা সাইডে নিয়ে আসছে, আমাদেরকে নিয়ে যাবে এখন প্রশান্ত মহাসাগরের ওখানে। তো আমরা নেমে গেছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্রশান্ত মহাসাগর দেখতে। তো এটা যে আবার সাইডে আছে সেটা জানি না। আর বালির উপর দিয়ে যাচ্ছি, এত গরম, আর মেয়ের ক্যাপও আনিনি, মানে মেয়ে আমার পুরো মানে ও এত মানে ছোট, ও স্কিন পুরো জ্বলে যাচ্ছিল। কোলে নিয়ে যে হাঁটবো সেটারও উপায় নেই, কারণ সবাই হাঁপিয়ে গেছি, তবু ওর বাবা বারবার কোলে নিচ্ছিল। কিন্তু আমার ভুল হয়ে গেছে, ওর জন্য একটা ক্যাপ নেওয়া দরকার ছিল, ছাতাও নিয়ে যায়নি। তো প্রশান্ত মহাসাগরটা দেখে আমরা ব্যাক করব। অনেকে ওই যে বাগানের ভেতর দিয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা বললাম চলো আমরাও বাগানের ভেতর দিয়ে যাই, ঠান্ডার মধ্যে আর কি, ঠান্ডা লাগবে, বেশ ভালো লাগবে, তাই না? তো আর এই যে মেয়ে পুরো কান্নাকাটি, বলে আমি যাব না মা, এত গরম, হাওয়া নাই কিছু নেই, বালির গরম, এদিকে রৌদ্রুর তাপ,
খুবই গরম লাগছিল। তো ভাগ্যে থাকলে ঘোরা হয়, ঘুরতে ভালোবাসি আমরা খুব দুইজনেই, সেই জন্য কিছুদিন পর পর বেরিয়ে যাই। আজকে আবার চলে এসেছি অন্য জায়গায়, আগামীকালকে আমাদের অন্য জায়গায় প্ল্যান আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, জীবনে দেখিনি এত বড় সাগর। তো ফার্স্ট টাইম গেছি, খুব ভালো লেগেছে। একজন গার্ডম্যান এখানে আছে, ও আমাদেরকে গাইড করছিল যে সাপ পেছনে যেতে না, বালি খুবই নরম, অনেক কিছু বলছিল, আমাদের বেশ ভালো লাগছে। তারপর লাস্টে বলে 10 টাকা, তো 10 টাকা দিয়েছি, আর এখানে কয়েকটা ফটো ক্লিক করেছি। আর এই যে হচ্ছে মেয়েকে বললাম যে দাঁড়া কয়েকটা ফটো উঠিয়ে নেই, আর জীবনে এখানে আসা হবে কিনা জানি না, তো ভগবান চাইলে নিশ্চয়ই হবে। তবে এইখানে আসা হবে কিনা জানি না, এখানে কোনো ইসে নেই। তো বাই বাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, পরে দেখাবে নেক্সট ব্লগে।